আজকে আমরা শিখব বীজগণিতের সকল সূত্রের প্রয়োগ। আমরা এর আগের ক্লাসে এই বীজগণিতের কতগুলো সূত্র আছে আর এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেই সম্পর্কে শিখছি। আর আজকে আমরা শিখব এই বীজগণিতের যে সূত্রগুলো আছে ওইটা কিভাবে আমরা প্রয়োগ করতে পারি, কোনটার ক্ষেত্রে কোন সূত্রগুলো ইউজ করব। প্রথমে যেটা আমি লিখছি যে বর্গ নির্ণয়, এই বর্গ নির্ণয়টা আমরা কিভাবে করব। বর্গ নির্ণয় কয়ভাবে করা যায়? বর্গ নির্ণয়ের জায়গায় চারটা প্রশ্ন করা যায়। একটা বর্গ নির্ণয়ের জন্য কয় রকম প্রশ্ন করা যায়? 4 ধরনের কোশ্চেন করা যায়। 4 ধরনের কোশ্চেন এই জায়গায় লিখে রাখছি। এখন কখন কোন সূত্রটা ইউজ করব? বর্গ নির্ণয়ের সূত্র আছে 3টা, দুই পদের আছে 2টা। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা আছে মাইনাসের a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর 3 পদের যে একটা আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি কিভাবে করব। 1 নাম্বার আছে 2x প্লাস 3y কে বর্গ করো। আর বর্গ মানে কি? বর্গ মানে স্কয়ার। এই মানটার উপর আমরা কি দেব? আগে স্কয়ার দিয়ে নেব। এই প্রথমে যে মানটা আছে তাকে ধরে নেব a, আর পরে যে মানটা আছে তাকে ধরে নেব b। এখন আমাদের খেয়াল করতে হবে যেখানে পদ কয়টা? একটা, দুইটা। দুই পদের সূত্র কয়টা? দুইটা, একটা প্লাস আর একটা মাইনাস। এখন দিতে হবে কি প্লাস আছে না মাইনাস আছে? প্লাস আছে, সূত্র কোনটা হবে? প্লাসেরটা হবে। যদি মাইনাস থাকতো মাইনাসেরটা হতো। এখন প্লাসের সূত্রটা কি আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যত জায়গায় a আছে বসাবো 2x, যত জায়গায় b আছে 3y বসাবো। প্রথম আমরা এই জায়গায় বসাই a স্কয়ার আছে, তাহলে 2x স্কয়ার প্লাস 2 ইন্টু ab, a মানে হচ্ছে 2x, b মানে 3y প্লাস b স্কয়ার, b কোনটা? 3y স্কয়ার। এখন এই স্কয়ারটা 2 এর উপর আছে, x এর উপর আছে, কারণ হোল স্কয়ার আছে। এই 2 এর উপর আছে মানে 4, x এর উপর আছে মানে x স্কয়ার। যখন গুণ দিতে বলবো, গুণের ক্ষেত্রে যতগুলো মান থাকে সবগুলোকে একসাথে গুণ দিতে হয়। আগে সংখ্যার গুণ দিতে হয় বা সহগের গুণ দিতে হয়, তারপর চলকের গুণ দিতে হয়। তো সহগের যাই কত কত আছে, 3টা একবারে গুণ দিই, 2 2 4, 3 4 12। আর এই চলক দুইটা ভিন্ন আছে, তাহলে x আর y গুণ দিলে ভিন্ন থাকলে যা আছে তাই। এর জায়গায় এই 3 এর উপর স্কয়ার আছে মানে 9, আর y এর উপর স্কয়ার আছে মানে y স্কয়ার। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। এখন দ্বিতীয় নাম্বার যেটা লিখছি আমরা এই জায়গায় 5x মাইনাস 3y, এটাকে বর্গ করতে বলছে মানে হোল স্কয়ার দিলাম। এখন এটা দুই পদের, তো দুই পদের দুইটা সূত্র আছে, এখানে মাইনাস, তার মানে দ্বিতীয়টা হবে মাইনাসের। মাইনাসের সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আর এই সূত্র সেম, শুধু এটা প্লাস দেখায় 2ab এর সামনে প্লাস আছে, এটা মাইনাস দেখা 2ab এর সামনে মাইনাস আছে। তো এখন আমরা বসাই a স্কয়ার, a কোনটা? প্রথমটা, আর পরেরটা কি? b, তাহলে a স্কয়ার 5x স্কয়ার মাইনাস 2ab, a কোনটা? 5x গুণন b কোনটা? 3y প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার কোনটা? 3y দিয়া স্কয়ার। এখন এই স্কয়ারটা 5 এর উপর আছে মানে 25, x এর উপর আছে মানে x স্কয়ার। এখানে আমরা কি করব? গুণ দিই, 5 দুগুণা 10, 3 10 কে 30, x আর y আছে আলাদা, তাহলে x আর y যা আছে তাই হবে, প্লাস এই 3 এর উপর স্কয়ার আছে মানে 9, y এর উপর আছে মানে y স্কয়ার। এভাবে হচ্ছে বর্গ নির্ণয়ের যে দুই পদ আছে সেই দুই পদ নয় প্লাসের আসবে আর নয় মাইনাসের আসবে। প্লাসের আসলে প্লাসেরটা ফেলবো, মাইনাসের আসলে মাইনাসেরটা ফেলবো। এখন আমরা বাকি যে দুইটা আছে সেটা দেখি। বাকি দুইটা কি বলা আছে? 3 পদের বর্গ নির্ণয়। একটার ভিতর শুধু প্লাসের গুলো আছে, আবার একটার ভিতর প্লাসও আছে মাইনাসের আছে, কিন্তু 3 পদের বর্গ নির্ণয়ের সূত্র কয়টা? একটা। 3 পদের বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে একটা, কিন্তু এখানে প্লাসও আছে মাইনাসও আছে। তো আমরা কিভাবে করবো আমরা দেখি। প্রথমে যে প্লাসেরটা আছে সেটা করি, 2x প্লাস 3y প্লাস 4, যেটা কি করতে বলছে? বর্গ। আর বর্গ মানে হোল স্কয়ার। এই 3 পদের বর্গ নির্ণয়ের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো a স্কয়ার প্রথমে লিখি, a কোনটা? প্রথমটা a, পরেরটা b, তারপরটা c। তাহলে a স্কয়ার 2x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার 3y স্কয়ার প্লাস c কোনটা? 4z স্কয়ার, প্লাস আমাদের আছে কি 2ab, 2a কোনটা? 2x গুণন b কোনটা? 3y, প্লাস আমাদের কি আছে? 2bc, তাহলে 2b কোনটা? 3y, আর c কোনটা? 4z। তারপর প্লাস
আমাদের কি আছে 2CA, 2 গুণন C কোনটা 4Z গুণন A কোনটা 2X। এখন আমরা মানটার সূত্রটা বসানোর পরে এখন মানগুলো বের করি। 2 রুপি স্কয়ার মানে 4, x এর উপর আছে মানে x স্কয়ার, 3 রুপি স্কয়ার আছে মানে 9, y এর উপর আছে স্কয়ার মানে y স্কয়ার। এখানে 4 রুপি স্কয়ার মানে 16, x z এর স্কয়ার মানে z স্কয়ার, প্লাস এখানে তিনটা একসাথে গুণ অবস্থা আছে। গুণ থাকলে আমাদের সবগুলো একসাথে গুনতে হবে। সংখ্যাগুলো আগে গুণ দিই। 2 2 4, 3 4 12, x আর y চলক আলাদা রেখে দিই যেরকম আছে ওরকম, প্লাস আছে প্লাস। এখানে তিনটা একসাথে গুণ দিতে হবে। 3 2 6, 4 6 24, এখানে আছে y আর z। লাস্ট একটা আছে কি 2 2 4 2 8, 8 2 16, এখানে আছে z আর x। এটাই হচ্ছে আমাদের বর্গ, 3 পদের বর্গ নির্ণয়ের সূত্র। আমরা এইভাবে করব সূত্র। তারপরে আর একটা আছে সেটা করি। চার নাম্বার যেটা আছে এটার ভিতরে মাইনাস আছে, 3 পদের কিন্তু এর ভিতরে কি আছে মাইনাস, কিন্তু সূত্রের ভিতরে কোনো মাইনাস। এটা কিভাবে করতে পারি? 2x মাইনাস 3y মাইনাস 4z বর্গ মানে হোল স্কয়ার। তাহলে এখানে প্রথমে যে আছে সেটা a, পরে যে আছে সেটা b, আর তারপরে যে আছে c। যেটা মাইনাসের আছে আমাদের সূত্রের ভিতরে তো কোনো মাইনাস নেই, তাহলে যেটা মাইনাসের আছে ওইটা মাইনাস সহ b ধরে নিতে হবে। যেমন এর আগে আমরা bটা ধরছিলাম 3y, এবার bটা ধরতে হবে মাইনাস 3y। আর সূত্রের ভিতরে যে প্লাসগুলো আছে সেই প্লাসগুলো দিতে হবে। আবার যেটা সি আছে, সি এর সামনে মাইনাস আছে, এই সিটা আগে ধরছিলাম শুধু 4z, এবার মাইনাস 4z কে সি ধরতে হবে। তাহলে আমরা সূত্রটা কি লিখি? a স্কয়ার, a মানে হচ্ছে 2x স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে প্লাস দিলাম কিন্তু সূত্রের যে প্লাস, আর এখানে b টাকাকে ধরতে হবে মাইনাস 3y। এই যে মাইনাস 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে মাইনাস 4z স্কয়ার প্লাস 2a, এ কোনটা 2x, b কোনটা, b হচ্ছে মাইনাস 3y, তো যেটা মাইনাস ওটা ব্র্যাকেট দাগ দিয়ে দিই মাইনাস 3y প্লাস 2 প্লাস 2bc, 2ab প্লাস 2bc লিখতে হবে। তাহলে 2b কোনটা 3y মাইনাস 3y গুণন c কোনটা মাইনাস 4 প্লাস লাস্ট আমাদের কি আছে 2ca, 2ca, c হচ্ছে 4z মাইনাস 4z লিখতে হবে গুণন a কোনটা x। তো এরকম ভাবে আমরা বসাবো। বসানোর পর এখন কাজ করি। 2 স্কয়ার মানে 4, x স্কয়ার মানে x স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার মানে প্লাস হয়ে গেছে, 3 মানে 9, y মানে y স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার মানে প্লাস হয়ে গেছে, 4 স্কয়ার মানে 16, আর z স্কয়ার মানে z স্কয়ার। এখন এই তিনটা তো আমরা জানি গুণের ক্ষেত্রে একসাথে গুণ দিতে হয়। একসাথে যখন গুণ দিব তখন আমাদের এখানে খেয়াল করতে হবে যে এই লাইনের ভিতর মাইনাস আছে কোথায়। এই তিনটা যখন গুণ দিবেন তখন এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় চিহ্ন নেই প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, এই প্লাস আর এই মাইনাসে কি হয়ে গেল মাইনাস। আমরা মনে রাখবো শর্টকাটে যে একটা লাইনে যদি বিজোড় মাইনাস থাকে তাহলে ওটা পুরাটুকু মাইনাস হয়, আর একটা লাইনে যদি জোর মাইনাস থাকে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এই লাইনের ভিতর কয়টা আছে বিজোড়, একটা মাইনাস আছে, তখন পুরাটুকু কি হয়ে যাবে মাইনাস। তারপর আমরা সিম্পলি গুণ দিই 2 2 4, 3 4 12, আর এক্স আর ওয়াই আছে এক্স ওয়াই। তারপরে এই তিনটা যখন গুণ দিব তখন এই লাইনের ভিতর কয়টা মাইনাস আছে, মাইনাস আছে 2টা, তার মানে জোর আছে, তার মানে এটা কি হয়ে যাবে পুরাটুকু মাইনাস প্লাস। তাহলে এখন সংখ্যা সংখ্যা গুণ দিই 3 2 6, 4 6 24 y z। এই লাইনের ভিতরে কয়টা মাইনাস আছে, এই যে শুধু একটা দিতেছে বিজোড়, তো আমি পুরোটুকু মাইনাস কি মাইনাস 4 2 8, 8 2 16, আর যেটা এক্স আছে এটা এক্স। এইভাবে আমরা বর্গ নির্ণয়গুলা